وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم صدق الله العلي العظيم وصدق رسوله الكريم قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মুআজ্জিজ হাজিরিন আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথমে শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র মুহররম মাসের আশুরার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন কেন্দ্র করে জুমা দান করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে মুক্ত করে রব্বে কারীম তার হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য অন্তর স্থল থেকে সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই জানিয়ে রেখি যে আমরা প্রতি বছর মুহররম আশুরাকে কেন্দ্র করে আমরা কিছু ইবাদত বন্দেগী করি, আশুরাকে উদযাপন করি, মুহররমের এই আশুরাকে পালন করি। প্রকৃত এই মুহররম আশুরার সম্পর্ক, এই আশুরার ইতিহাস, এই আশুরার তাৎপর্য, এই আশুরার ফজিলত, এই আশুরার করণীয়, এই আশুরাকে কেন্দ্র করে বর্জনীয় এই সমস্ত বিষয়গুলো, সূক্ষ্ম বিষয়গুলো কালামে পাকের আয়াত অনুযায়ী এবং হাদিসের বর্ণনা অনুযায়ী আপনাদের সামনে, যেহেতু আজকে আশুরার দিন, সেই দিনেই আমরা জুমা পেয়েছি, সে উপলক্ষে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে তাশরিফ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই বিষয়গুলো নিয়েও আমাদের মধ্যে অনেকের মধ্যে অনেক রকমের সংকোচ থাকে যে আসলে মুহররম আশুরা কই থেকে আসলো, কেমনে আসলো, কিভাবে, এটার ইতিহাস কি, এটার তাৎপর্য কি, জানার অনেক আশঙ্কা থাকে। অনেকে অনেকভাবে এটাকে উদযাপন করে। এজন্যই শুরু থেকেই আপনাদের কাছে বলে নিচ্ছি যে আশুরার বয়ানকে কেন্দ্র করে, দিনকে কেন্দ্র করে আলোচনা করতে 2-4-5 মিনিট যদি এদিক ওদিক হয়ে যায়, কেউ কোনো কিছু মনে করিয়েন না, আপত্তি করিয়েন না। আর এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আশুরার মূল ইতিহাস, মূল তাৎপর্য শোনানোর জন্য
গতকাল রাতেও আমি রাত 1টা পর্যন্ত হাদিসের কিতাব ঘাটাঘাটি করে মেহনত করেছি। তাহলে দীর্ঘ সময় কষ্ট করে আমি হাদিসের কিতাব বুখারী শরীফ, তিরমিজি শরীফ সেই কিতাবগুলো থেকে হাদিস সংগ্রহ করে মেহনত করে যদি আলোচনাটাকে বোঝানোর জন্য আপনাদেরকে আমি এত পরিশ্রম করতে পারি, তাহলে আপনারা 10 মিনিট 5 মিনিট ধৈর্য ধরে শুনতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে শুনে আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম বিষয় হলো যে মুহররম আমরা কই থেকে পাইলাম, এই মুহররমের ফজিলত, এই মুহররম মাসের তাৎপর্য কই থেকে আসলো। কালামে পাকের মধ্যে সূরাতুত তাওবা আয়াত নাম্বার 36, এই সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, নিশ্চয়ই জেনে রেখো, দুনিয়া যখন আমি সৃষ্টি করেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগেই দুনিয়ার মধ্যে যখন আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, দুনিয়ার অন্য অন্য নক্ষত্র দিয়ে আমি আসমানটাকে সাজাইছি, দুনিয়াটাকে সাজাইছি। সাজানোর পরে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠানোর আগেই আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিন বানাইছি, সপ্তাহ বানাইছি, মাস বানাইছি, বৎসর বানাইছি। আমরা তো বাংলা মাসের হিসাব করি, ইংরেজি মাসের হিসাব করি, আরবি মাসের হিসাবও করি অনেকেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মাসকে যখন আমি চন্দ্রের সাথে চাঁদের সাথে আমি সংযুক্ত করে দিয়েছি 29-এ অথবা 30-এ চাঁদ অনুযায়ী, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমার কিতাবের মধ্যে, আমার ডায়েরির মধ্যে, আমার খাতার মধ্যে আমি মাস গণনা করেছি 12টি। কয়টি বলেন? 12টি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই বলেন, 12টি মাস আমি গণনা করেছি। এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস আমি স্পেশাল ভাবে আমার পছন্দনীয় স্পেশাল 4টি মাসকে আমি ঘোষণা করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই দুনিয়ার মানুষ জেনে রেখো, আমার কাছে এই 4টা মাস অনেক দামি, অনেক পছন্দনীয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কথা বলার মাধ্যমে আমাদেরকে 4টা মাস দামি, এই 4টা মাসের কথা উল্লেখ করেন। অনেকের প্রশ্ন আসে, তাহলে রমজান মাস, এই 4টা মাসের মধ্যে 4টা মাস হলো মুহররমের একটা মাস। এই 4টা মাসের ফজিলতের মধ্যে একটা মাস হলো মুহররমের মাস। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বুখারী শরীফের 3197 নাম্বার হাদিসের মধ্যে বলেন, আয-যামানু কদ ইস্তাদারা আইয়ুকুম ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই আল্লাহ আসমান জমিন যেদিনই বানিয়েছেন ওই দিনেই এই 4টা মাসের ব্যাপারে নিশ্চয়ই আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে স্পেশাল। তো এই 4টা মাস কোন মাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী এই 4টি মাসের কথা উল্লেখ আসে যে এই 4টি মাসের মধ্যে একটা মাস হলো জিলকদ মাস। কি মাস বলেন? জিলকদ মাস। আরেকটি মাস হলো জিলহজ মাস। আরেকটি মাস হলো চলমান মুহররম মাস। আরেকটি মাস হলো রজব মাস, যেই মাসে আমরা রজবে মেরাজের ইতিহাস আসে। শাবান এবং শাবানের আগের মাস যেটা রজব মাস, এটাও আল্লাহ তাআলার কাছে উত্তম। এখন অনেকের কাছে প্রশ্ন আসে, হুজুর রমজান মাসের বিষয়টা কই গেল? আল্লাহর কাছে এই 4টা মাস পছন্দনীয়, তাহলে রমজান মাস, যে রমজান মাসের বিষয়টা আরো অনেক উপরে, রমজান মাসের বিষয়টা আল্লাহ তাআলা বাদ দিয়েই কেন এই 4টা মাসের কথা বলেছেন, এই বিষয়টাও সামনে স্পষ্ট আসবে। তাহলে আমরা হাদিস থেকে কোরআনের আয়াতের কারিমার দলিল সহকারে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমি 12টা মাস গণনা করে 4টা মাসকে স্পেশাল ঘোষণা করলাম।
দুই নম্বর বিষয় 10 মুহররম রোজা রাখা, রোজা রাখার তাৎপর্য। 10 মুহররম রোজা রাখার তাৎপর্য। এই 10 মুহররম রোজার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে দেখে ইহুদিরা এই 10 মুহররমে রোজা রাখে। কারা রোজা রাখে বলেন? ইহুদিরা। আমাদের আগ থেকে, সাহাবায়ে আজমাইনদের আগ থেকে ইহুদিরা মুহররমের আশুরার দিনে রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেন এই দিনকে উদযাপন করো? তোমরা কেন এই দিন রোজা রাখো? ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, ও আল্লাহর নবী, আপনি নিশ্চয়ই জানেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল সহ ফেরাউনের জুলুম থেকে, ফেরাউনের নির্যাতন থেকে যেই দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বনি ইসরাইলকে মুক্তি দিয়েছিল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি করেছিল, নীল নদের উপর দিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পার হয়ে গেছে, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে। ওই দিনের তাৎপর্য, ওই দিনকে কেন্দ্র করে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করে আমরা ওই দিনকে কেন্দ্র করে মুহররমের আশুরা রোজা রাখি। পয়গম্বর আপনার আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ও ইহুদি ভাইরা, নিশ্চয়ই তোমরা জেনে রেখো পয়গম্বর মুসা তো আমাদেরও নবী। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা যতটুকু মহব্বত করো তার চাইতে কি বেশি মহব্বত ভালোবাসা আমি করি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত ভালোবাসা আপনার আমাদের মধ্যে বেশি না ইহুদিদের মধ্যে বেশি? বলেন দেখি, আমাদের মধ্যে বেশি না? অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবে আজমাইন, নিশ্চয়ই আমিও পয়গম্বর মুসাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো, তবে ওই ইহুদির থেকে বেশি ভালোবাসি, যার কারণে আমি আজকে অর্ডার করতেছি, আজকে থেকে তোমরা মুহররমের আশুরার রোজা রাখতে শুরু করো। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখার আদেশ করলেন। কাদেরকে বলেন? সাহাবায়ে আজমাইনদেরকে। কাদেরকে? সাহাবায়ে আজমাইনদেরকে। যখন রোজা রাখার আদেশ করলেন, তো এই ইতিহাস আমরা জানতে পারলাম যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য করে রোজা রাখার কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন। তৃতীয় নাম্বার, মুহররমে রোজা রাখার গুরুত্ব কেমন? গুরুত্বের বিষয় আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস 1134 নম্বর হাদিস, 1135 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সিয়াম ইয়াউম আশুরা ওয়াল আশুরা ওয়া সাল্লাতা আই মিন কুল্লি শাহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 মুহররম রোজা রাখার গুরুত্ব। সিয়াম ইয়াউম আশুরা, মুহররমের 10 তারিখের রোজা, জিলহজ মাসের রোজা আমার কাছে অনেক পছন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবীজি 4টা ইবাদত কোন সময় ছাড়তেন না। কয়টা বলেন? 4টা ইবাদত রাসূল কখনো ছাড়তেন না। 4টা ইবাদতের মধ্যে এক নাম্বার ইবাদত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের ঈদুল আজহার আগ পর্যন্ত যেই 10 দিন রোজা আদায় করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাকে নষ্ট করতেন না, এই রোজাকে নিয়মিত পালন করতেন। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজে, যেটা বলা হয় আইয়ামে বীজের রোজা 12, 13, 14, 15 মাসের এই 3 দিন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই 3 দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, রোজা ছাড়তেন না। তৃতীয় নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের আশুরা রোজা ছাড়তেন না, আশুরা রোজা নিয়মিত পালন করতেন। চতুর্থ নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাতাতি ক্বাবলা সালাতিল ওয়াদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত আমরা পড়ি কিনা বলেন?
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত কোনোদিনও ছাড়তেন না। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটা ইবাদতের ব্যাপারে পর্যাপ্ত পরিমাণ গুরুত্ব দিতেন। একটা হলো জিলহজের প্রথম দশকের রোজা, 2 নাম্বার মুহররমের আশুরার রোজা, 3 নাম্বার আইয়ামে বীজের রোজা 13, 14, 15 এই দিনের রোজা, 4 নাম্বার ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত। এই চারটা ইবাদত কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। যেহেতু নবীজি রাখতেন, তাহলে এর দ্বারা প্রমাণিত হয়ে যায়, স্পষ্ট হয়ে যায় যে মুহররমে আশুরা রোজার নিশ্চয়ই গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। 4 নাম্বার বিষয় মুহররম মাসের রোজার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহররম মাসের রোজার ফজিলত বর্ণনা শোনো। সিয়াম ইয়াউমি আশুরা ওয়া আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাতাস সানাতাল্লাতী ক্বাবলা। সহিহ মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাতাস সানাতাল্লাতী ক্বাবলা। নিশ্চয়ই জেনে রেখো রমজানের রোজার পরে সবচেয়ে থেকে উত্তম রোজা হলো আশুরার রোজা। এবং রাসূলুল্লাহ বলেন আমি আল্লাহর কাছে আশা করি নিশ্চয়ই এই রোজা যারা রাখবে তাদের পূর্বের জীবনের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই রোজার ফজিলত বর্ণনা করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আমরা যেরকম জানি ফরজ নামাজের পরে যত নফল নামাজ আছে সব নফল নামাজের শ্রেষ্ঠ নফল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ বলেন? যত নফল করি আমরা সকল নফলের সবচেয়ে শ্রেষ্ঠ নফল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, আল্লাহর কাছে দামি নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের পরে, রমজান তো ফরজ, রমজানের পরে সবচেয়ে থেকে শ্রেষ্ঠ রোজা হলো আশুরার রোজা। আল্লাহর কাছে সবচেয়ে থেকে উত্তম রোজা হলো আশুরার রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন যে নিশ্চয়ই তোমরা আশুরার রোজা রাখবে। সাহাবায়ে আজমাইনদেরকে এবং উম্মতদেরকে খেয়াল করে বলেন। এখন 5 নাম্বার আশুরার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুধু রমজানের রোজা রেখেই আশুরার দিনে ফজিলত শেষ নয়, নিশ্চয়ই তোমরা জেনে রেখো এই দিন যেরকম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন গুনাহের ভুল থেকে তোমাদের আদি পিতাকে মুক্তি দান করেছিলেন, ক্ষমা করেছিলেন, নিশ্চয়ই এই দিনে তোমরা তওবা করলে আল্লাহ তোমাদের জীবনের গুনাহকেও maaf করে দিবে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই দিনে তওবারও ফজিলত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। এরপরে মুহররমের দিনের রোজা রাখা 6 নাম্বার। মুহররমের দিনে রোজা রাখা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1134 নাম্বার হাদিস, লাইন বাকিতু ইলা কাবিরিল উসুমান নাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মুহররমের রোজার পরে রমজান মাসের ব্যাপারে আয়াতে কারীম নাযিল হলো কোরআনে কারীমের মধ্যে, রমজানের রোজা আসলো, তখন আমি সাহাবাদেরকে বয়ান করতে লাগলাম, নসিহত করতে লাগলাম, ও সাহাবায়ে আজমাইন এখন তোমরা ইচ্ছা করলে মুহররমের রোজা রাখতেও পারো, নাও রাখতে পারো, তবে রাখলে ফায়দা সওয়াব, না রাখলে গুনাহ নাই। নিশ্চয়ই তোমরা এটি জানার পর মুহররমের আশুরার রোজার আমল করলে করতেও পারো, নাও করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেন যে যখন রমজানের রোজা ফরজ হয়ে যায় তখন তোমরা মুহররমের রোজা ইচ্ছা করলে রাখতেও পারো, নাও রাখতে পারো। এইটার ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 8 নাম্বার হলো মুহররম মাসের রোজা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসামা রাসূলুল্লাহ, এই দিনের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। এরপরে বলা হয় ওয়াল মুসলিমুনা, মুসলমানরাও থাকতেন। আইয়ুফতারাদ রমাদানা মুলাম্মাতা তুরিদ রমাদানা ফামান শাআ সামা ওয়া মান শাআ ফারাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা রাখলে অবশ্যই এই দিনের সফলতা তোমরা পাবে এবং মুহররম মাসের রোজাকে
মুস্তাহাব ঘোষণা করা হয়েছে, মুস্তাহাব ঘোষণা করা হয়েছে। সম্মানিত মুসল্লি আলিকেরাম, এরপরে বলছিলাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজানের রোজা ফরজ হওয়ার পরে নবীজি আমাদেরকে এভাবে বর্ণনা করতে লাগলেন যে তোমরা এখন ইচ্ছা করলে রাখতে পারো, ইচ্ছা না হলে নাও রাখতে পারো, সমস্যা নাই, রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই। এরপরে সম্মানিত মুসল্লি আলিকেরাম, আলোচনা সংক্ষিপ্ত করে ফেলব। বলছিলাম 9 নাম্বার বিষয় হলো মুহররমকে কেন্দ্র করে, আশুরার দিনকে কেন্দ্র করে, আশুরার দিনে বর্জনীয় কি কি এই বিষয়গুলো। এখানে হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মুহররমকে, আশুরাকে কেন্দ্র করে আমরা কিছু কিছু কাজ করে থাকি, কিছু কিছু কাজ সংগঠিত করে থাকি, যেটার ব্যাপারে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় হাদিস আছে যে কেমন, যে আমরা এই মুহররমের আশুরাকে কেন্দ্র করে অনেকেই এই দিনে, আশুরার দিনে তাজিয়া মিছিল বাইর করে। ঢাকা শহরে দেখা যায় এটা বেশি, এটার গ্রামের প্রভাব নাই। শহর পর্যায়ে যারা মোবাইল আছে দেখবে যে এই মুহররমকে তারা কিভাবে উদযাপন করে, তাজিয়া মিছিল বাইর করে এবং মুরসিয়া পাঠ করে অনেকেই, এবং অনেকে বিলাপ করে, অনেকেই বিলাপ করে, শরীরের মধ্যে আঘাত করে, কাপড় চাপড় চিরে ফেলে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করতে যায় তারা এই বিলাপ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই জেনে রেখো, যারা দুইটা বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা বিষয় মানুষ উদযাপিতর জন্য বাজনা বাজায়। দুইটা বিষয়, একটা হলো মানুষ যখন অতি আনন্দ থাকে তখন বাজনা বাজায়, এবং আরেকটা হলো মানুষ যখন অনেক দুঃখে থাকে, কষ্টে থাকে, ওই কষ্টের জন্য কিছু বাজনা আওয়াজ বাজায়। বলেন, আমরা যে বিয়ে বাড়িতে আমাদের আনন্দ উৎসব বাড়িতে যখন বিয়ে অনুষ্ঠিত হয় তখন ছেলেমেয়েরা বক্স বা অনেক রকমের বাজনা বাদ্য এগুলো বাজায় না? বলেন, এগুলো কিসের বাজনা? আনন্দ উৎসবের বাজনা বাজায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলছেন, নিষিদ্ধ বলছেন, হারাম। এবং কোন ব্যক্তির কষ্টের মাধ্যমে বাজনা বাজানো সেটাও হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লাইসা মিন্না মান সাবারা হুদুদা ওয়া শাক্কাল জুরুবা ওয়া দা'a বিদআওয়াল জাহিলিয়া। এই হাদিসের মধ্যে ইবনে মাযহা 1584 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিলাপ করে, যারা এই সমস্ত কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়, নিশ্চয়ই জেনে রেখো তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তারা আমার উম্মত তো না, উম্মতের অন্তর্ভুক্তও না। কার কথা বলেন? নবীজির কথা, ইবনে মাযহা শরীফের কথা। তাহলে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠাইছেন এক সাহাবীর মাধ্যমে, নবীজিকে বলো আমার বাড়িতে আসতে, আমার সন্তান মৃত্যুর শয্যায়, কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়ে যাবে মনে হয়। কিছুক্ষণের মধ্যে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করছে, ইন্তেকাল করছে। এমন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে আজমাইনদেরকে বলেন, আমার কলিজার টুকরা মেয়ে জয়নবকে জানায় দাও, তার ওই সন্তান শহীদ হওয়ার কারণে, মৃত্যু করার কারণে সে যেন কোনো কষ্ট না নেয়। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মাল দুনিয়া থেকে তিনি নিয়ে গেছেন। তিনি ইচ্ছা করলে রাখতেও পারেন, তিনি ইচ্ছা করলে নিয়েও যেতে পারেন, তিনি ইচ্ছা করলে দুনিয়াতে পাঠাইতেও পারেন। এটা আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা ইচ্ছা করলে রাখতেও পারেন, নিয়েও যেতে পারেন। জনককে সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো। আমাদের মধ্যে আত্মীয় স্বজন, মা বাবা অনেকেই মারা গেলে অনেক মহিলারা কান্নাকাটি করে। কেমন কান্নাকাটি করে? গড়াগড়ি করে কান্নাকাটি করে জমিনে। আবার কিছু কিছু আওয়াজ দেয় মুখে। কেমন আওয়াজ?
আল্লাহ আমার বাপটারেই তুমি দেখলা, তো এই এলাকার এই দুনিয়ার কি আর কোনো মানুষ ছিল না, আজরাইল আমার বাপটারেই নিল। এরকম কথা কান্না সুরে এরকম বিভিন্ন রকমের কথা বলে। আল্লাহ নবী বলেন যে এই মহিলারা জবানে এই কথা বলল, নিশ্চয়ই আমি তাদের থেকে দূরে সরে গেলাম। যারা এই কথা বলল যে আল্লাহ আর কাউকে দেখলো না, আমার বাপটারই নিয়ে গেল, আমার সন্তানটারই নিয়ে গেল, আর কোনো মানুষ দেখলো না, এই সমস্ত কথা যখন কোনো মানুষ কোনো মহিলা বলে, তো নিশ্চয়ই আমি তার থেকে দূরে সরে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এজন্য সম্মানিত হাজিরিন বলতে চাচ্ছিলাম, সময় কম, মূল কথাগুলো বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। 9 নাম্বার হলো মুহররমের বর্জনীয় বিষয়। 10 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারো মৃত্যুতে করণীয়। যখন কেউ মৃত্যুবরণ করে তখন আমাদের সবচেয়ে উত্তম কাজ হলো তার জন্য দোয়া পাঠ করা। কি দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, যে দোয়াটা পাঠ করলে আরো অনেক ফজিলত। এই দোয়াটা বলেন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পারো তাহলে এই দোয়াটাও পাঠ করবা, এই দোয়াটারও অনেক ফজিলত। এরপরে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম বলছিলাম 11 নাম্বার যে বিষয় সংক্ষিপ্ত করে বলবো, যে এই মুহররমের আশুরার দিনকে কেন্দ্র করে আমরা অনেকেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস কেন্দ্র করে কিছু উদযাপন করি। কোন উদযাপন? এই তো কিছুক্ষণ আগে বলছিলাম, যারা শরীরে আঘাত করে, শরীর থেকে রক্ত ঝরায়, জামা টেনে ছিঁড়ে ফেলে হাই হুসাইন হাই হাসান বলে শরীরে আঘাত করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাজহার এবং বুখারী শরীফের 3045 নম্বর হাদিসের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন, খেয়াল করবেন, নিজে বলতেছেন, আমি যদি দুনিয়াতে বেঁচে থাকতাম আর আমি যদি দেখতাম যে আমার শহীদ হওয়ার কে কেন্দ্র করে দুনিয়ার রাসূলের উম্মতরা এই সমস্ত কাজে লিপ্ত হয়ে গেছে, নিশ্চয়ই আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতাম। কি ঘোষণা করতাম বলেন? তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতাম। যে কেন? এটার ইতিহাস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 50 বছর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন 61 হিজরিতে। 10 মুহররমের ইতিহাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পর এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যে বিষয়গুলো উদযাপন করা হয়, এটি কই থেকে আসে? হাদিস শরীফের মধ্যে আসছে যে এটা আরো 300 বছর পরে ইরাকের বাগদাদ নামক শহরে, খেয়াল রাখবেন, ইরাকের বাগদাদ নামক শহরে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল মাইজুদ দৌলা। মাইজুদ দৌলা এই ব্যক্তি ইরাকের এই বাগদাদ শহরে এই দিনকে, আশুরার দিনকে কেন্দ্র করে বাজনা বাদ্য দিয়ে উদযাপিত করেন এবং শরীরে আঘাত করা, জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলা, এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত করে উদযাপন করেন। উদযাপন করার পর কিতাবের মধ্যে আসছে এটা আরো মোটামুটি 10 বছর পরে এটা মিশরের মধ্যে বিস্তার ঘটে। কথায় বলেন, মিশরের মধ্যে বিস্তার ঘটে। মিশরে বিস্তার ঘটার পরে এটা সারা দুনিয়ায় ছড়ে যায়। এখন সারা দুনিয়ার মধ্যেই এটা অনেকেই উদযাপন করে। এজন্যই এই ইতিহাস থেকে আমরা জানি যে নিশ্চয়ই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়া আমাদের জন্য এটা অনেক কষ্ট, অনেক বেদনার বিষয়। তবে রাসূল বলেন, ও আমার উম্মতেরা জেনে রেখো, আমার নাতি হুসাইন শহীদ হয়েছে, এটা যেরকম কষ্টের বিষয়, আলী যেমন শহীদ হয়েছে